জিব্রাইলকে হুকুম করলেন, জিব্রাইল সারা পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। জিব্রাইল মাটি আনতে গেলেন, মাটি ডাক দিয়ে বলে, জিব্রাইল আমাকে খুদ করবেন না, আমার থেকে মাটি নেবেন না, কষ্ট দিবেন না আমাকে। জিব্রাইল চলে গেল। আল্লাহ মাটি তো আপত্তি করছে, আমি কেমনে আনবো? মিকাইলকে পাঠাইলেন, একই কথা বলল মাটি। ইসরাফিলকে পাঠাইলেন, একই কথা বলল মাটি। একই কথা বলার পরে আল্লাহ আজরাইলকে পাঠাই দিলেন, যাও আজরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো। বাংলাদেশের মাটি, ভারতের মাটি, পাকিস্তান, মায়ানমার আর চীন, ভুটান আর আপনার কি বলে ওই উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিম ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া, পৃথিবীর সব অঞ্চল থেকে জিব্রাইল আলাইহিস সালাম আজরাইল জোর করে করে মাটিগুলি থাপিয়ে থাপিয়ে নিয়ে গেলেন। বেহেশতের মধ্যে নিয়ে তাসনিম নদীর পানি দিয়ে খামির করা হলো। এই মাটিটাকে খামির করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে সুন্দর করে অবয়ব দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর সুরত দিয়ে আমার মালিক আমার আল্লাহ আদমকে বানাইলেন। কিনা চমৎকার আদম, সুন্দর আদমকে যখন আল্লাহ বানাইলেন, বানাইয়া 40 বছর পর্যন্ত আল্লাহ ওই মাটির আদমকে এইভাবে খাড়া করে রাখলেন। মাটি শুকায়া শুকায়া মাটি ঠন 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 করতে লাগলো। আমার আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষ তৈরি করেছি ঠন 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 শক্ত মাটি দিয়ে। 40 বছর ধরে জান্নাতের ভিতরে এই মাটি শুকাইতে লাগলেন। মাটি শুকায় ঠন 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 হয়ে গেল। আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি ঠনঠনে ঠনঠনে মাটি দিয়ে মানব বানিয়েছি। ওই ঠনঠনে মাটির মানব দেখে ইবলিস চারপাশ দিয়ে ঘুরে ভিতরে যায়, বের হয়। আর ফেরেশতাদেরকে বলে, ফেরেশতাদের ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা সাধারণ মাটি দিয়ে আল্লাহ একটা কি যেন বানাইছে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শোনেন, আজাজিলের কাছে তখন এটা পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, কি বানাইলো আল্লাহ, এটা আবার কি? কিন্তু ফেরেশতারা জানে না কে আসবে, কি আসবে, কি আসবে, কি আসবে, ফেরেশতারা তখনও জানে না। বাজানো খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। যখন ফেরেশতারা জানলই না, বুঝলই না, তখন আদম শফিউল্লাহ আলাইহিস সালামের রুহু ফুঁকিয়ে দিলেন। রুহুটা ভিতর থেকে বের হয়ে আসলো। আল্লাহ বলেন, কি হে রুহু, কেন বের হয়ে আসছো? রুহু ডাক দে বলে, ইয়া রব, যেখানে পাঠাইলা শুধুই তো অন্ধকার, ভিতরে তো কিছুই নাই। আল্লাহ পাক বললেন, দাঁড়াও, আলোর ব্যবস্থা করতেছি। তখন আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পবিত্র নূর মুবারক আদম শফিউল্লাহর সেকে মুবারক আল্লাহ স্থাপন করে দিলেন। মুহাম্মাদি যাওয়ার সঙ্গে সঙ্গে আদমের বডিটা আলোকিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত, নূরে নূরান্বিত হয়ে গেল। যখন নূরে নূরান্বিত রুহুটা ফুঁকাই দেওয়া হলো, আদম শফিউল্লাহর জীবন ফিরে পেল, চোখের জায়গা আলো খুঁজে পেল, কানের জায়গা শক্তি খুঁজে পেল, জবানের শক্তি ফিরে আসলো, হাত পায়ের শক্তিগুলি ফিরে আসলো, রক্ত সঞ্চালন শুরু হয়ে গেল। আদম শফিউল্লাহর জীবন ফিরে আসার পরে সেজদাত পড়ে গেলেন। সেজদা থেকে মাথা উঠাইলেন হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম। একবার চিৎকার মেরে ধরে বলা যাবে আল্লাহু আকবার।